হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন সকাল 7:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে মা বলল শাক বেছে দিতে, তো পালং শাক এটা বাবা কাল এনেছিল। তো সে পালং শাক মূলা দিয়ে চচ্চড়ি করবে সরিষা বাটা, তো সেই জন্য পালং শাকটা বেছে দিতে বলল। আর মাও উঠে তারপর ভাত বসিয়ে দিয়েছে আর থালা বাসনগুলো একটু থালা বাসন যেইগুলো সেগুলো ধুয়ে নিয়েছে। তো বলল তোমাকে ধুতে হবে না, আমি ধুয়ে দেবো, তুমি শাকটা বাছো। তো এই জন্য আর কি আমি এই যে চলে এসেছি শাক ভাজতে, পালং শাক। তো এই জানো তো আমাদের যখন যেই সবজি তখন শুধু সেই সবজি বেশি বেশি আনা হয়। এখন যেহেতু পালং শাক, মূলা, তারপরে এগুলো সিজন, যেমন বাঁধাকপি, ফুলকপি, তো এগুলো সব সময় প্রতিদিনই ধরো এগুলোর মধ্যে কোনো কিছু রান্না হবে। মূলার শাক, তোমরা তো জানোই যে মূলার শাক আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। মূলার শাক, লাল শাক, তো এগুলো বেশি আনা হয়। আর এখন যেহেতু পালং শাকটা একটু বেশি পাওয়া যায়, সব সময় শীতের সবজি, আর শীতের সবজিগুলো জানো তো বেশ ভালোই লাগে। অনেক রকমের সবজি, তো যখন যেই সবজি আমাদের তখন সেই সবজি আনা হয়। আর এই যে দেখো বাবা সকালে গিয়েছিল বাজার থেকে এই যে লাল শাক এনেছে, মূলা এনেছে, মূলার শাক সহ। তো বাবা বললো লাল শাকটা করতে, লাল শাকটা রান্না করতে। তো এই জন্য আবার লাল শাকটা বেছে দিয়েছি। আর মূলার শাকটা রান্না হবে না, এটা পরে রান্না হবে। তো এই জন্য মূলা দিয়ে ওই যে পালং শাক বেছে দিলাম, তো ওইটা দিয়ে চচ্চড়ি হবে। আর এই যে শাক ভাজি আর মাছ রান্না করবে। তো এই জন্য লাল শাকটা এখন বেছে দিচ্ছে, তো বেছে ধুয়ে দেব। আর এখানে লাল শাক ভাজতে মা বললো মাছের তরকারিটা কেটে দিতে। তো আলু ফুলকপি কেটে দিয়ে আবার শাকটা এখন বেছে নিচ্ছি, বেছে ধুয়ে দেব। তো সমস্ত সবজি কাটা কমপ্লিট। এখানে পালং শাক ধুয়ে দিয়েছি, মূলা কেটে দিয়েছি, লাল শাকটা কেটে দিয়েছি। তো তারপরে যে ধনিয়া পাতা বেছে দিয়েছি। আর এখানে মা মাছ রান্না করছে, তো ধনিয়া পাতা দিয়ে এই যে মাছটা রান্না করবে, ঝোল ফুটছে। আর আমার মামাম সোনা দেখো রান্নাঘরে বসে আছে ঘুম থেকে উঠে। ও প্রতিদিনই জানো তো এখন ওঠার পরে রান্নাঘরে চলে আসে, রান্নাঘরে এসে এইভাবে বসে থাকে। তো তারপর আমি এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ধুতে। তো ভাবলাম রান্না যেহেতু হয়নি তাহলে জামা কাপড়গুলো ধুয়ে এখন ছাদে মেলতে চলে এসেছি। সকাল থেকে জামা কাপড়গুলো ছাদেই মেলছি, কারণ বাইরে সেভাবে একটা এখন আর শুকায় না। শুকায় বলতে ভেজা ভেজা থেকেই যায়। তো ছাদে না সকালে আমাদের উঠানে যখন রোদ্দুর আসে তার আগেই ছাদে রোদ্দুরটা চলে আসে। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে কুয়াশা পড়ছে চারিদিকে। তো জানো তো অনেকটা বেলা করে রোদ্দুর উঠেছিল। সকালে মনে হচ্ছিল যে রোদ্দুরটা হয়তো উঠবেই না, কিন্তু যখন ওই যে আমরা মার্কেটে যাচ্ছিলাম তখন আর কি বেশ ভালোই রোদ্দুর উঠেছিল। তো তখন বেশ ভালোই লাগছিল রোদ্দুর দেখে। আর এই যে দেখো এখন সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছে, আর আমার সাথে সাথে আমার মাম্মা সোনাও এসেছে। আমি ভেবেছিলাম আনবো না ওকে, যেহেতু রান্নাঘরে ছিল। তারপর দেখি বুঝতে পেরে গেছে যে মা ছাদে যাচ্ছে। তো যেই বুঝতে পেরেছে তো সে আমার সাথে আসার জন্য বায়না। কি পরিমাণ কুয়াশা! তো বন্ধুরা, যে কাপড় চোপড় মেলতে আসছিলাম ছাদে, তো মেলা কমপ্লিট। তো এখন নিচে যাব, নিচে গিয়ে মামাম সোনাকে ব্রাশ করাবো, তারপর মামামকে ভাত খাইয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট। এই যে আমার মাম্মা সোনা আমার সাথে ছাদে আসছে। তো ছাদে ওঠা দেখলেই তো বায়না করে ছাদে যাব ছাদে যাব, তো আসবেই। তো নিয়ে আসলাম, দেখ কাপড় মেলা কমপ্লিট, এখন নিচে যাবো। চলো। দেখি, তাকাও তাকাও তাকাও।
তারপরে এখন ওই যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু মার্কেটে যাবো এই জন্য একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি। মামামকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে রান্নাঘরটা মুছে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে এখন যে কলপাড়টাও সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। কলপাড়ে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গিয়েছিলো, এঁঠো কাটা, তারপরে মানে কাদায় মানে ভরে গিয়েছিলো কলপাড়টা, তো এই জন্য কলপাড়টা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর মুছে নিলাম, কলপাটটা ধুয়ে নিলাম। তো এখন রেডি হব, তো ঘরটা একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপর রেডি হব, রেডি হয়ে যাব একটু যাব মার্কেটে, আর একটু পার্লারেও যাব। তো এই যে বুড়ো উঠাবো, তো সামনে আছে বিয়ে বাড়ি, তো এই জন্য আর কি আমার পিসতো বোনের বিয়ে, তো সেখানেই যাব। তো এই জন্য আর কি একটু পার্লারে যাব, একটু বুড়োটা ওঠাতে হবে, সেই পূজার মধ্যে ওঠানো হয়েছে, তারপর ওঠানো হয়, তো একটু ওঠাবো। আর একটু টুকিটাকি কিছু কেনাকাটা আছে, তো সেজন্যই যাব। তো কী কী কেনাকাটা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মামা সোনার ঠাম্মার কাছে আছে, তাড়াতাড়ি করে আমি কাজগুলো কমপ্লিট করলাম, এখন রেডি হব, তারপর মামা আসলে মামাকেও রেডি করাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, তো এখন বেরোবো। এই যে দেখো এই শাড়িটা পরেছি। তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, এই যে এই শাড়িটা পরেছি, তো অনেকদিন পর এই শাড়িটা পরলাম। এটা আমার একটা বিয়ের শাড়ি, বিয়েতে পাওয়া বউভাতে। তো চলো এখন যাচ্ছি। মাম্মাম সোনাও রেডি, সোয়েটার পরিয়ে দিয়েছি, যেহেতু শীত, ভ্যানে যাব, বাতাস লাগবে, তো এই জন্য আর কি। বাবা তাকাও। তো এখন যাচ্ছি আমরা সবাই, রয়েছে দেখো মামাম সোনা পেছনে ব্যাগ নিয়ে আসছে। তো বন্ধুরা এখন এই যে সন্ধ্যার পরে আসলাম, কি কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখো পুরোটা তোলা হয়েছে, তো বেশ ভালোই হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আর কি কি কেনাকাটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মার্কেটে গিয়ে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ক্যামেরা অন করে মানে কোনো কিছু ভিডিও করতে ইচ্ছা করছিল না। আর মামা সোনা খুব দুষ্টুমি করছিল, তো এই জন্য আর কি কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো কি কি কেনাকাটা করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এরকম দুইটা রাবার ব্যান্ড মামা সোনার জন্য, এই যে একটা এরকম, আর এই যে একটা, এটা নেওয়া হয়েছে। এই দেখো চুল দিয়ে বানানো এই যে ক্লিপ, এটা মার জন্য। আর এই যে দেখো এরকম মালা দুইটা, এই যে এরকম দুইটা, একটা মার আর একটা আমার। আর এই যে দেখো হাতের পলা নিয়ে আসছে, তো এটা হাতে পরে নিয়েছি এনেই। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এইগুলো মামাম সোনার জন্য প্যাম্পাস, যেহেতু বিয়ে বাড়ি যাবো, তো মানে যদি মানে ইস্যু করে দেয় তাইলে তো বিপদ, তো এই জন্য আর কি যে প্যাম্পাস নেওয়া হয়েছে। মামামকে আমি প্যাম্পাস পরাই না সেই ছোট্ট থেকে, মানে বাড়িতে মানে কোথাও গেলে শীতের মধ্যে যদি কোথাও যায় তাহলে, না হলে তো প্যাম্পাস পরাই না, যেহেতু এখন শীত, তো বেড়াতে যাবো, এই জন্য আর কি নেওয়া হয়েছে। আর মাম্মু সোনার জন্য একটা জামাও নেওয়া হয়েছে, মানে গেঞ্জি, দেখে ভীষণ পছন্দ হয়ে গেল, তো এই জন্য নিলাম। এই যে দেখো এরকম নিচে এই যে এরকম লাগানো, হ্যাঁ বাবা এই যে এরকম ফুল দিয়া, তো এটা আমার খুব পছন্দ হলো, তো এই জন্য আর কি নিলাম। আর এই তো এগুলো কেনাকাটা হয়েছে। আর মা একটা সোয়েটারও কিনছে, এটাও ব্লু কালারের।
তো এগুলোই কেনাকাটা করা হয়েছে। তো আর সারাদিন মার্কেটেই কেটে গেল আমাদের। সেই সকাল 11টার দিকে যাওয়া হয়েছে, বাড়ি আসতে আসতে 4টা বাজে। তো অনেক ঘোরাঘুরি করা হয়েছে। তো তারপরে মানে দুপুরের খাবার সন্ধ্যার সময় আমাদের খাওয়া দাওয়া হলো। তো মামা সোনাকেও এসে খাইয়ে দিলাম। তো এসে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখনই দেখালাম কি কি কেনাকাটা করা হয়েছে। তো চলো এখন রান্নাঘরে যাবো, রান্না বান্না করবো তো রাতে। তো তোমরা দেখতে থাকো। আর যেখানে আর মামা সোনা বসে বসে খেলা করছে। তাকাও বাবা। রাতে এখানে রান্না হয়েছে রুটি আর কপি ঘন্ট। তো আমাদের শীতের সময় প্রতিদিনই রুটি খাওয়া হয়। তো বন্ধুরা রান্না বান্না সমস্তটা কমপ্লিট। দেখলে তো কি কি রান্না করলাম রাতে। তো এখন বাবাকে খেতে দেবো। তো তারপর আমরাও খাওয়া দাওয়া করবো। আর মামা সোনা জানো তো আগেই ঘুমিয়ে গেছে, যেহেতু আজ দুপুরে ঘুমায়নি। তো বাইরে গেছিলাম, ঘুমাতে পারিনি দুপুরে। তো মামা সোনা ঘুমিয়ে গেছে অনেক আগে, সন্ধ্যার পরপরই ঘুমিয়ে গেছে। তো মামা সোনাকে আর রাতে খাওয়াতে পারলাম না। দেখি ও যদি পরে উঠে খেতে চায় তো তখন মামাকে খাইয়ে দেবো। আর এখন বাবাকে খেতে দিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা সবাইকে, গুড নাইট।